প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর নতুন সভ্যতা গড়ার প্রচেষ্টায় একটি নতুন বিশ্ব অর্থনৈতিক কাঠামো দরকার। আজ বাকুতে COP29 সম্মেলনের সাইড লাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। বৈঠকে 5টি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া এবং বাংলাদেশের নেতারা যোগ দেন। প্রফেসর ইউনূস বলেন, একটি নতুন অর্থনৈতিক কাঠামো দরকার যা পৃথিবী এবং এর মানুষের জন্য কল্যাণকর। একই সঙ্গে বিশ্বের তরুণদের জন্য একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরির লক্ষ্যে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় হওয়া সম্মেলন সামিট ফর দ্য ফিউচারে সমর্থন জানান তিনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলো সবচেয়ে বড় অবিচারের সম্মুখীন হয়েছে। অ্যান্তোনিও গুতেরেস বলেন, জলবায়ু অভিযোজন এবং প্রশমনের জন্য একটি বৃহত্তর তহবিল সুরক্ষিত করার জন্য এলডিসিগুলোকে কঠোর আলোচনা এবং ব্যাপক তৎপরতা চালিয়ে যেতে হবে। বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও ঔষধ কোম্পানিগুলোকে নতুনভাবে সাজানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সাইডলাইন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, শতকরা 80% ভ্যাকসিন আসে বিশ্বের 10টি দেশ থেকে। ভ্যাকসিন সহজলভ্য না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। 80% of the vaccines went to the 10 countries. You know who 10 countries are. And people suffered throughout the world. They couldn't afford this vaccine. I said, should the pharmaceutical company, a profit-making company? Not in this day and age. This should be social business. Business to solve problem, and healthcare is a massive problem because of the profit. I said, this is one area where all the pharmaceutical companies should turn into social business companies, meaning that this is a company, this is a business, but not for making money for any individual or any shareholder. This is dedicated to solve human life. So why don't we do that? I still see pharmaceutical companies should be designed as social business companies. প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করার আহ্বান জানিয়েছেন। বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে আজ সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্মিত রয়েছে। নেপালের কর্মকর্তারা জানান, দেশটির 40,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলোর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরি করার কথা ভাবতে হবে উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে, কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র 40 মাইল দূরে। নেপালের জলবিদ্যুৎ সহজলভ্য হবে। COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বন্যা রোধে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পানি ব্যবস্থাপনাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।